আপনাকে এখানে আনা সেই দর্শক 3টে থেকে বসে আছে, আপনাকে চোখ দেখবে, আপনার সঙ্গে আপনার অনুষ্ঠান দেখে যাবে। তাই তাদের উদ্দেশ্যে তারা যে অনেকক্ষণ বসে আছে কিছু বলুন, ওরা যেন হাসি মুখে বাড়ি ফিরতে পারে। নিশ্চয়ই, অবশ্যই সুনীল বাবু, আপনার কথা যথাযথ, একদম নতমস্তকে ধার্য করলাম। অনুষ্ঠানটা সার্বিক, অনুষ্ঠানটা সবার সঙ্গীত শিল্পী, সমস্ত ধরনের শিল্পীকে নিয়ে অনুষ্ঠানটা আমাদের দিকে করতে হয়। দিদি আসলেও কিন্তু দিদিকে আমরা স্টেজ দিতে পারতাম না। দিদি কিন্তু যথাযথভাবেই আমাদের কিন্তু হাইড্রোডে অপেক্ষা করছিল 3:30টার সময়। আমরা ওই প্রত্যেকটা শিল্পীকে যথাযথ সম্মান দেওয়ার জন্য কিন্তু দিদিকে ঠিক টাইম আমরা তুলেছি। তার জন্য আমি বলবো দিদির জন্য জোরদার হাতে তালি চাইবো। দিদি টাইম শিডিউল মেনেই চলে, আপনাদের সবাইকে এন্টারটেনমেন্ট করবে নিশ্চয়ই। আপনাদের ভালোবাসা, আপনাদের অক্লান্ত পরিশ্রম, অবশ্যই ধন্যবাদ বাপন, সুনীল এবং ক্লাবের সব প্রত্যেকটা মেম্বারকে অক্লান্ত পরিশ্রমের জন্য অসংখ্য ধন্যবাদ। এবং ক্লাবের জন্য জোরদার আরেকবার হাতে তালি চাইবো। সাথীরা হাবিব, সাথীরা হাবিব। দিদিকে বরণ করে দিচ্ছে দৌড়ি সাথীরা ক্লাবের সদস্য গৌতম গাঙ্গুলি, গৌতম সাদরা, পলাশ মজুমদার, সুমন মজুমদার, নীলরতন সাউ ও প্রশান্ত দাস, সঙ্গে কালীপদ ঘোষ। আপনারা গিয়ে দিদিকে ক্লাবের পক্ষ থেকে অভ্যর্থনা জানান। মানে দেখেই মন ভালো হয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি সত্যি আপ্লুত, মানে এত এত মানুষ থেকে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। তোমরা কি সবাই মাধবীলতা দেখতে? আজকে বলতেই হচ্ছে না যে আওয়াজ কোথায়। কেমন লাগতো মাধবীলতা? ভালো না দারুণ না খুব ভালো? মাধবীলতা দেখতে হ্যাঁ ভালো লাগতো? বাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, মাধবীলতার ডায়লগ তাহলে সবার মনে আছে তো? আজকে কি কাস্তে নিয়ে এলে ভালো হতো? হ্যাঁ, কারুর বাড়িতে নেই? বাড়িতে আছে কুঠার বা কাস্তে আছে নাকি? আছে, নিয়ে এলে ভালো হতো না? আচ্ছা, এখানে তো বোধহয় আমার অসুর শ্বশুরের সংখ্যা বেশি না ছবি বাবুর সংখ্যা বেশি, নাকি আমার শাশুড়ি মারা, নাকি আমার বন্ধুরা, সবাই মিশিয়ে না? তাহলে কে ডায়লগটা কি তোমরা বলবে? বলবে মাধবীলতা ডায়লগ? হ্যাঁ, আমি বলবো? হ্যাঁ, আমি তো বলবোই। তাহলে কি একটা ডায়লগ হয়ে যাবে নাকি? ডায়লগ তো আমার সাথে সাথে বলবে। আচ্ছা, এখন মাধবীলতাকে কেমন লাগছে? সামনে থেকে না টিভিতে ভালো লাগতো? সামনে, সামনে না টিভিতে? এদিকে সবাই চুপ হয়ে গেল। আরে হ্যাঁ, দুটোই ভালো লাগছে। থ্যাংক ইউ। তাহলে তোমরা যেটা শুনেছো, মাধবীলতা সবসময় বলে এসছে যে এই জঙ্গল আমার পেরান আছে আর গাছ আমার মা। এই জঙ্গল আমার পেরান আছে আর গাছ আমার মা। যে গাছ কাটবে তার হাত আমি কেটে নিব। মাধবীলতার নাম শুনে ভাবিস না যে লতিয়ে চলি। মাধবীলতার নাম শুনে ভাবিস না যে লতিয়ে চলি। সির দাঁড়া সিধা করে চলি একটা গাছের মতো। পায়ের নিচের শিকড় মাটির অনেক গভীরে নেমে গেছে। আমাকে এই জঙ্গলে হাঁটার জঙ্গল থেকে উপড়ানো যাবে না পুষ্পরঞ্জন চৌধুরী। থ্যাংক ইউ। একদম একদম, আমি সব দিকে যাব, এদিকেও আসবো, সব দিকে যাব, কারণ মন খারাপ করার দরকার নেই, আমি সব দিকে যাব। বহু দূর থেকে দিদি এসেছে, তাই সাথীরা ক্লাব মানে একটা অন্য দীর্ঘ প্রয়াস, যাদের চিন্তা ভাবনাকে সবসময় স্যালুট জানাই, বাহবা জ্ঞাপন করি আমি বারংবার, তাই জন্য ফিরে আসি। আচ্ছা, সুনীল দা রয়েছে কিছু বলার জন্য।
একদম মানে ভালো। আপনারা পিছিয়ে যান, বসে পড়ুন, বসে পড়ুন, বসে পড়ুন। আমার সত্যি ভীষণ ভালো লেগেছে। আমি তোমাদের সাথে আমি নিজে একটা ভিডিও করব, তো সবাই মিলে একসাথে একটু লাইটটা দাও, সামনে একটু লাইটটা দাও, একটু সামনের দিকে যদি লাইটটা হয় ভালো হয়। আমি কিন্তু চলে যাব, যে চলে যাবে আমি চলে যাব তার সাথে তার বাড়ি। হ্যাঁ, দেখতে মাধবীলতা, হ্যাঁ এদিকে একটু লাইটটা দাও সবাই মিলে। এদিকে আর এদিকে। থ্যাংক ইউ। আচ্ছা সবাই চুপ করে গেলে মাধবীলতার কাছে কোনো প্রশ্ন আছে? হ্যাঁ আছে? গান না নাচ? হ্যাঁ দুটো, কোনটা আগে? নাচ? কোন নাচটা করবো বলো? হ্যাঁ কোন নাচ? যা ইচ্ছে তাই তো। আচ্ছা তোমাদের কাছে দিলাম, প্রথম কোন নাচটা করবো? আমি জংলাহাটার মাধবীর ধিকিটা দিতাম করবো, নাকি লাস্ট যে নাচটা মাধবী নাচলো নজর জো তেরি লাগি, এটা না ধিকিটা দিতাম? কোনটা কোনটা? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি তোমাদের কাছে নাচ দিয়ে শুরু করছি, তারপর তো গান হবে। গান কিন্তু আমার সাথে গাইতে হবে, আমি গান গাইবো কিন্তু গাইতে হবে আমার সাথে। আর ডায়লগ হবে না? হবে, সব হবে। সত্যি কথা বলতে আমি বহু জনপ্রিয় সিরিয়াল আর্টিস্ট এবং বলিউড টলিউড সমস্ত ধরনের আমরা শিল্পী নিয়ে কাজ করি, কিন্তু দিদির একটা বিশেষত্ব আছে, দিদি গান নাচ অভিনয় তিনটেতেই পারদর্শী। এটা একটা বিরল। তার জন্য দিদির এই প্রত্যেকটা ট্যালেন্টের জন্য একটু জোরদার করে চিৎকার এবং হাতে তালি হবে সবাই। থ্যাংক ইউ। চেষ্টা করি, জানি না কতটা করতে পারি, কিন্তু তোমাদের ভালোবাসার জন্য চেষ্টা করি যাতে তোমরা খুশি হও। এত দূর থেকে এসছি, আর সত্যি কথা বলতে আমি এই যে মিনি ফুটবল প্রতিযোগিতা, এই ক্লাবের সমস্ত সদস্যদের অনেক অনেক ধন্যবাদ জানাবো আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এত মানুষের ভালোবাসা যখন কাছ থেকে পাই সত্যি ভালো লাগে, তখন মনে হয় সত্যি মানে অভিনয় করি সার্থক। এটা আমি তোমাদের ভালোবাসা যে পাচ্ছি, এত ভালোবাসা পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ক্লাবের সমস্ত সদস্যদের, থ্যাংক ইউ। তাহলে একটা নাচ হয়ে যাক। আজকে সাতক্ষীরা ক্লাব আজকে আমন্ত্রণের মধ্য দিয়ে বিএম এন্টারটেনমেন্ট, তার সাথে সরস্বতী মিউজিক্যাল টু আপনাদের সাথে আজ মঞ্চে রয়েছে জনপ্রিয় ঝিলম এবং যাকে বর্তমানে মাধবীলতা নামে পরিচিত সবাই। আচ্ছা কমিটির একটা দাদা ভাইকে বলবো একটু প্লিজ ড্রিঙ্কিং ওয়াটার একটু দেবে। প্রশান্ত একটু জলের ব্যবস্থা করবে, মিনারেল ওয়াটার। দিদি যতক্ষণ থাকবেন আপনারা থাকবেন তো সবাই? দিদি কিন্তু নিচে যাবে, আপনাদের সবাইকে করবন্ধন করবে নিশ্চয়ই। আপনাদের ভালোবাসা দিতে এত মানুষের কলরব দিদির যেন মনের মণিকোঠায় চিরদিন রয়ে যায়, সেই রকমই আপনাদের কাছে ভালোবাসা চাইবো। আপনারা নিশ্চয়ই থাকবেন। মঞ্চে রয়েছে সবার প্রিয় সেই টলি কুইন অভিনেত্রী আপনাদের শ্রাবণী ভূঁইয়া। ভালো লেগেছে? প্রথমেই বললাম আপনাদেরকে সবাইকে এন্টারটেনমেন্ট, ফুল এন্টারটেনমেন্ট করার জন্য আপনাদের উপস্থিত হয়েছে দিদি। দিদিকে কতটা ভালোবাসেন আপনাদের উপস্থিতির মধ্য দিয়ে বোঝা যাচ্ছে। আর একটু কতটা ভালোবাসেন সেটাও আপনাদের শেষ পর্যন্ত থাকাটা, তাই তো নাকি? থাকবেন তো? থাকবেন তো? তোমরা যদি চলে যাও তাহলে আমিও নেমে যাব, তাই তো? হ্যাঁ থাকবে তো? আচ্ছা হ্যাঁ কি বলো?
এদিকে দেখতে পাননি? আচ্ছা এরপরে এইদিকে আর ওইদিকে, হ্যাঁ এরপরে এই দুদিকে, হ্যাঁ ঠিক আছে। তো তো এবার কি ডায়লগ হবে? হ্যাঁ কোনটা? এসব ছবি বাবুরা কি করছেন? শুধু ফটো তুললেই হবে? হ্যাঁ এ মিয়ার ছবি তুলছেন, সে মিয়ার ছবি তুলছেন, আরে মাথাটা একেবারে গরম হয়ে যাচ্ছে। এই যে আমার ফটক বাবু মানে সবুজ বাবু সারাক্ষণ ক্লাবে যাচ্ছে, ডিস্কে যাচ্ছে, এ মিয়ার ছবি তোলে, ওই মিয়ার ছবি তোলে, আর এসে বলে মাধবী আই লাভ ইউ, আই লাভ ইউ। ওরে বাবারে বাপ, চিতা সবকিছু গাছকে সে মা ভাবে, গাছের জন্য সে বাঁচতেও পারে আবার মরতেও পারে। তো এরকম অবস্থায় ওর বিয়ে হয় শহরে সবুজ চৌধুরীর সাথে। তো তার শ্বশুর একজন কাঠ ব্যবসায়ী। তো এরকম দিনের পর দিন, আর মাধবীলতা পড়াশোনায় বরাবর ভালো ছিল তোমরা জানো। এবার যখন মাধবীলতা তার শ্বশুর বাড়িতে তাকে বারবার অপমানিত হতে হয়, তার পরিবার নিয়ে, তার পরিবেশ নিয়ে, তার বেড়ে ওঠা নিয়ে, তার শিক্ষা নিয়ে যখন অপমানিত হতে হয়, তখন মাধবীলতা একদিন রুখে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিল। অবশ্যই সবুজ তাকে বারবার বাঁচাতে চাইতো। তো সেই সময় মাধবীলতা প্রতিবাদ করেছিল যে কেন ছবিবাবু, যে ভালো ছাত্রী সে সবসময় ভালো, আর যে ভালো ছাত্র সে সবসময় ভালো। আপনারা কেন বারবার পরিবেশের দোহাই দেন, কেন বারবার শিক্ষার দোহাই দেন, কেন বারবার স্কুলের দোহাই দেন? আপনি জানেন আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম। আমি পদার্থবিদ্যায় 98 পাইছিলাম, 2 নাম্বার পাই নাই। কেন জানেন? কারণ আমার বাবা ছিল গরিব, আমার একটার বেশি 2টা পেন কেনার মতো আর্থিক অবস্থা ছিল না। আমি একটা পেন নিয়ে পরীক্ষা দিতে যাইছিলাম, কিন্তু যখন আমার শেষ প্রশ্নের উত্তর লিখতে যাব ঠিক সেই সময় আমার পেনের কালিটা শেষ হয়েছে। আমি সকলের কাছে অনেক পেন চাইছি, কিন্তু কেউ আমাকে একটা পেন দেয়নি। আমি খাতার উপর কত ঘষেছি, কিন্তু কালি পড়ে নাই। আমার জানা প্রশ্ন ছিল, কিন্তু আমি শেষ প্রশ্নের উত্তরটা লিখতে পারি না। আমি তার জন্য 2 নাম্বার কম পাইছি। আপনারা কেন বোঝেন নাই? কেন বারবার অপমান করেন? আপনারা জানেন নাই কত মানুষ দিনের পর দিন শুধুমাত্র আর্থিক অনটনের কারণে খাবার পায় নাই, বই পয়সা পায় নাই, পড়তে পারে নাই। আর আপনাদের ঘরে থরে থরে বই সাজানো আছে, থরে থরে টাকা, কারি কারি টাকা, তবু আপনারা পড়বেন নাই। কেন বুঝেন নাই? শিক্ষাটা মানুষের দরকার। শিক্ষা না থাকলে মানুষ বুঝবে নাই যে গাছ কাটাটাও অন্যায়, গাছেরও প্রাণ আছে। আরে আপনাদের হাত কাটলে যেরকম রক্ত ঝরে, তেমনি গাছেদের কাটলেও তাদেরও কষ্ট হয়, তাদেরও যন্ত্রণা হয়, তাদেরও রক্ত ঝরে। আপনারা সেটা বুঝবেন নাই। স্বার্থপর মাইন্ডসেট জাত এই পৃথিবীতে শুধু একাই বাঁচবে, আর কেউ বাঁচবে নাই। কোনো পশু বাঁচবে নাই, কোনো পাখি বাঁচবে নাই, কোনো গাছ বাঁচবে নাই। আরে গাছ যদি না বাঁচে তো দিনের পর দিন এই পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, বরফ গলছে, পৃথিবীর ভারসাম্য নষ্ট হচ্ছে, মানুষের সংখ্যা বাড়ছে আর গাছেদের সংখ্যা কমছে। আমরা হয়তো নিঃশ্বাস নিচ্ছি, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম নিঃশ্বাস নিতে পারবে নাই। আপনারা বোঝেন নাই কেন? আপনারা শুধু একাই বাঁচবে, স্বার্থপর মাইন্ডসেট জাত। যেদিন আপনারা বুঝবেন না সেদিন অনেক দেরি হয়ে যাবে। গাছ লাগান, প্রাণ বাঁচান। গাছ আমাদের রক্ষা করে, গাছ আমাদের মা, কারণ যে রক্ষা করে সে আমাদের মা। আমাদের মা দুবেলা দুমুঠো না খেয়েও বাচ্চাদেরকে আগলে রাখে, রক্ষা করে, আর গাছ আমাদের অক্সিজেন দিয়ে রক্ষা করে। আপনারা বুঝবেন তো? থ্যাংক ইউ। জোরদার হাতে তালি হবে। দিদি আরো একটি ডান্স দেখে নেওয়া যাক নাকি? ডায়লগ হলো, গান হলো, আর একটা ডান্স হবে নাকি? কি ভালো লাগছে? কতটা ভালো? দিদি এটাই হচ্ছে সাথিয়ারা ক্লাব। একদম সত্যি। সাথিয়ারা ক্লাবকে আবারও ধন্যবাদ আমাকে সত্যি এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি এসে সত্যি খুব